জয়গুরু। আজকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অষ্টাঙ্গ যোগ হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। প্রথমে আসন। বাঁশ, পাথর, মাটি, কাঠ, তৃণ এবং পল্লব এসবের আসন বর্জন করতে হবে, কেননা সব আসন দরিদ্র, দুঃখ ও ব্যাধিপ্রদ। আসনের জন্য তুলা, কম্বল, বস্ত্র, সিংহচর্ম, ব্যাঘ্রচর্ম, মৃগচর্মের আসন ব্যবহার করবে। এরকম আসন সৌভাগ্য এবং জ্ঞান বৃদ্ধি করে। যোগাঙ্গ আসন। প্রকৃত আসন যোগের প্রথম অঙ্গ। আসনের অভ্যাসের দ্বারা দেহের স্থৈর্য, আরোগ্য, লঘুত্ব লাভ হয়। পদ্মাসন, স্বস্তিকাসন, সিদ্ধাসন এবং বীরাসন যোগের জন্য প্রশস্ত। গোমুখ আসনেও বসা যায়, যে আসনে ব্যক্তি শরীরকে কষ্ট দিয়ে দীর্ঘকাল সাধনা করতে পারেন। ব্যক্তি বিশেষে সেই আসনই সে ব্যক্তির পক্ষে প্রশস্ত। এক আসনে বসে সাধনা করা উচিত। পিপাসা পেলে আসনে বসে ঘি বা জল খাওয়া যেতে পারে। মাঝে মাঝে আসনে বসে পা বদলাতেও পারেন। যদি ক্লান্তি আসে তবে স্বাভাবিকভাবে 5-6 বার দীর্ঘশ্বাস নিলে আরাম পাওয়া যায়। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, গ্রন্থ পুস্তক নয়, গ্রন্থ গাঢ়বন্ধন। বিবেক বৈরাগ্যের সঙ্গে বই না পড়লে পুস্তক পাঠে দাম্ভিকতা, অহংকার হয় মাত্র। শুধু শাস্ত্র পড়ে কি হবে? শাস্ত্রে বালিতে চিনিতে মিশালে যেমনটা থাকে তেমনটা আছে, তা থেকে চিনিটুকু নেওয়াটাই ভারী কঠিন। শাস্ত্রের মর্ম গুরুমুখে, সাধুমুখে জেনে নিতে হয়, তখন আর গ্রন্থের কি দরকার। হ্যাঁ, অনেকে মনে করে বই না পড়লে জ্ঞান হয় না, কিন্তু পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। শুধু পাণ্ডিত্যে মানুষ ভুলাতে পারবে, কিন্তু তাকে পাওয়া যাবে না। বেশি বিচার করা ভালো নয়, বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। বিভিন্ন গ্রন্থে বিভিন্ন লেখক একই বিষয় ভিন্ন ভিন্ন ভাবে লিখেছেন। প্রত্যেকেই হয়তো লিখেছেন আপন আপন অভিজ্ঞতা বা আপন আপন অভিজ্ঞতা থেকে দেখা এবং শোনার উপর। তাদের সেই অভিজ্ঞতার সাথে আপনার অভিজ্ঞতা নাও মিলতে পারে, এবং যদি না মিলে তবে আপনার মনে অবশ্যম্ভাবী দ্বন্দ্ব উপস্থিত হবে ও তার ফলস্বরূপ আপনি আপনার ধর্মপথ থেকে বিচ্যুতিও হতে পারেন। মনে করুন আপনি দিল্লি যাবেন, এই জন্য আপনি বিভিন্ন বই পড়েছেন। একটি বইতে এক এক রকমের যাওয়ার পথ লেখা রয়েছে। যিনি প্লেনে গিয়েছেন তার বর্ণনার সাথে কিন্তু যিনি ট্রেনে গিয়েছে তার বর্ণনা মিলবে না। আবার যিনি ট্রেনে গেছে তিনি যদি রাজধানীতে গিয়ে থাকেন এবং আপনি যদি সাধারণ ট্রেনে যান, আপনাদের দুজনের মধ্যেও কিন্তু মতানৈক্য থাকবে। আবার যদি কেউ সড়কপথে গিয়ে থাকেন, তার অভিজ্ঞতা অন্য কারোর সাথে মিলবে না। অবশ্য সবাই সত্য কথাই লিখেছেন, আপনি বিভ্রান্ত হবেন। বইতে অনেক কিছুই লেখা থাকে, ওসব পরে পাণ্ডিত্য বা পণ্ডিত হওয়া যায়, কিন্তু তাকে পাওয়া যায় না। আমার যিনি গুরু আছেন তার মুখনিসৃত জ্ঞান সার করতে হবে। নিজে নিজে দেহ মনে যে সমস্ত অনুভূতি, দর্শনাদি এবং নাদ শ্রবণাদি আসে, সেগুলো যোগমার্গ পথ নির্দেশের সহায়ক এবং আনন্দদায়ক। তাই সেগুলো নিজের আত্মোপলব্ধি গুরুর কাছে প্রকাশ করে তার উপদেশ মতো যোগ সাধনা, জ্ঞান সাধনা করাটাই উত্তম। আজকে এ পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তী আলোচনায় আবার অন্য বিষয় সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। জয় গুরু।